1882 সালে মুলুকচাঁদ চৌকিদারের মেয়ের, সেই মেয়েটি ছিল 9 বছরের একটি শিশুকন্যা, তার হত্যাকাণ্ডের সেই বিচারটি মাত্র একদিনে অর্থাৎ 16ই মে 1822 সালে নদিয়া জেলার দায়রা আদালত, তৎকালীন দায়রা আদালত সম্পন্ন করেছিলেন। তাহলে আর আমাদের আইনে বলা আছে যে একটানা চলিবে, সেই অর্থে আমরা আজকে উপস্থাপিত সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নিকট আবেদন করি আগামীকাল জন্য ডেট নির্ধারণের জন্য, এবং আদালত তাই করেছেন এবং ইহা আইনের অধীন যথাযথ এবং আমাদের সাবকন্টিনেন্টে বিদ্যমান এই নজিরের আলোকে এই মামলার প্রসিডিং এগিয়ে যাচ্ছে যথাযথ বিচারের এবং ন্যায় বিচারের সাথে। দেয়ার আর সাইনস অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। এখান থেকে বোঝা যায় ক্লিয়ারলি মেডিকেল এই অভিযান থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রফেশনাল আসামি বা ক্রিমিনালগণ সাধারণত অপরাধের ঘটনা ঘটিয়ে ভিন্ন দিকে তদন্ত এবং বিচার প্রক্রিয়া ডাইভার্সন করার জন্য ভিন্ন ভিন্ন কথা বলিতে থাকেন। সেগুলো আমাদের যেহেতু রেকর্ডের বহির্ভূত, সেগুলো এই মামলায় বিচারিক প্রক্রিয়ায় বিবেচনাযোগ্য নহে। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথাযথ মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করি।